জয়গুরু উপস্থিত সকল গুরু ভ্রাতা, মা এবং ভগিনীদের, আমার সৌভাগ্য হলো আজকে এখানে আলোচনা করার সুযোগ পেয়ে। এটা আমার একটা বিরাট সৌভাগ্য। আজকে আমাকে বক্তব্য রাখার ব্যাপারে দু তিনটে বিষয় আলোকপাত করার কথা আমাকে বলেছেন। একটা হলো 68 সংক্রান্ত ব্যাপারে আমাকে আলোচনা করার জন্য বলেছেন। 68টা কি, এই নাম্বারটা, এই ম্যাজিক ফিগার, এটা কি? এক। দুই হলো ইন্ডোর স্টেডিয়ামে যে আমাদের আগামী 16 নভেম্বর যে উৎসব হচ্ছে, সেই উৎসবের ব্যাপারে বলা হয়েছে। আর একটা ব্যাপারে বলা হয়েছে, সেটা আমার খেয়াল নেই, সেটা সম্ভবত আমার অনুভবের বা অনুভূতির কথাই বলা হয়েছে, সেটা আমি বক্তব্য রাখবো। তো ইন্ডোর স্টেডিয়াম শুরু করি, কারণ এটি এখন কারেন্ট টপিকস। আমরা সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডোর স্টেডিয়ামে আমরা সমবেত হব, এটা আমাদের একটা সংকল্প। কারণ ইন্ডোর স্টেডিয়াম একটা ইন্টারন্যাশনাল প্লেস। সেখানে আপনার এই ঠাকুরের এই যে জন্মোৎসব পরিপালিত হবে, যদিও আচার্যদেব স্পেসিফিক দু তিনটে নামই উল্লেখ করেছেন যারা এটাকে সংগঠিত করবেন, কিন্তু আলটিমেটলি কলকাতায় অবস্থানকালে আচার্যদেব এটাকে অনেক বিস্তার করে দিয়েছেন, যাতে কলকাতার সমস্ত গুরু ভাই পার্টিসিপেট করেন এবং অন্যান্য অঞ্চলের অন্যান্য ডিস্ট্রিক্টের সমবেত গুরু ভাইরা যাতে পার্টিসিপেট করেন। তো আমি কথা অনন্ত অনন্ত অনন্ত, কারণ হচ্ছে আমার ব্যক্তি জীবন 50 বছর অতিক্রান্ত হতে চললো এই 68 মন্দির, এবং 68 মন্দির থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাকে নিয়ে যান দেওঘরে। দেওঘরে তিনি আমার জীবনকে রক্ষা করবার জন্য, আমার জীবনে কিছু এমন কিছু সংকট ছিল যা থেকে তিনি ত্রাণ করবার জন্য আমাকে নিয়ে গেছিলেন দেওঘরে। দেওঘরে কিছু কাজের মধ্যে আমাকে তিনি ডুবিয়ে রেখেছিলেন, সেসব ব্যাপারে আপনারা অনেকে অবগত আছেন। 12 বছর সেইভাবে দিন যাপন করবার পরে তিনি আমাকে প্রেরণ করেন আবার ভবানীপুরে। যেদিন উদ্বোধন হলো ভবানীপুর ঠাকুর বাড়ি, সেদিনই আমি ওখানে উপস্থিত হয়ে ওখানে আমি প্রায় 2 বছর ওখানে পরিষেবা, ইষ্ট সেবা, নিজেকে উজাড় করে দেওয়া যা করার করেছি। পরবর্তী তিনি আবার আমাকে 68 আবার ফিরে আসতে বলেন এবং বলেন পুরনো মানুষ পুরনো জায়গায় থাকে। এখন আমি 68 সলিউশন স্ট্রিটে আছি। 68 সংক্রান্ত ব্যাপারে কিছু কথা আপনাদের আলোকপাত করি, কারণ এটা একটা মহাসাগর। 68 বাড়িটা, এই বাড়িটা এটা ঠাকুরের নিজের কেনা বাড়ি, কিন্তু তারও অনেক আগে থেকে এই বাড়িটা ঠাকুর পাবনা থাকাকালীন এই বাড়িটাকে ভাড়া নেওয়া হয়েছিল। পাবনা থেকে যে কর্মীরা কলকাতায় এসে কাজ করবেন, তারা কোথায় থাকবেন, সেই উদ্দেশ্যে এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। তারপরে 1962 সালে এই বাড়িটা ক্রয় করা হয়। শ্রী ঠাকুর শ্রী বরদাকে দিয়ে পাঠিয়ে এই বাড়িটা ক্রয় করেন 62 সালে। তারপরে 1976 সালে এই বাড়িটা রেনোভেশনের কাজ হয়। একটা পুরনো পোড়ো বাড়ি ছিল, সেই পোড়ো বাড়ি রেনোভেশনের কাজে 1976 সালে। তার পরবর্তী আবার এটাকে রেনোভেট করা হয়। পরবর্তী 2012 সালে এই পূর্ণাঙ্গ রূপ আবার দেওয়া হয়, বাড়িটা টোটালি ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয় এবং 1912 সালে যথারীতি শ্রীগৃহের এখানে প্রতিষ্ঠিত আছে, 4 বেলা ভোগ হয়। তো 68 সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা সারা ভারতবর্ষের পুরনো সৎসঙ্গী যারা, তারা তো অবগত আছেনই, নব্য সৎসঙ্গীরা অবগত নন। সেটা হলো ঠাকুর যেটা চেয়েছিলেন, নিরাশী নির্মম কিছু মানুষ চেয়েছিলেন, যাদের ব্যক্তি জীবনে কোনো প্রত্যাশা থাকবে না, ব্যক্তি জীবনের কোনো পিছটান থাকবে না, তারা নিরলস এবং একান্ত ঐকান্তিকতা নিয়ে যারা ঠাকুরের দিকে তাকিয়ে থাকবেন, ঠাকুরের ইচ্ছা পূরণ করবার জন্য তাকিয়ে থাকবেন, এবং যখন যে আদেশ আসবে সেই আদেশ তারা পরিপালন করবেন, এই সংকল্পে কিছু প্রথমত এখানে ছিলেন আমাদের আশু জোয়ারদার দা,
তো আশু জোয়ারদাদাকে দিয়ে ঠাকুর প্রচুর কাজ করিয়েছিলেন। কাজ একটাই, সেটা হলো যেন তেন প্রকারেণ ইষ্টের আদেশ পরিপালন করা, ইষ্টকে খুশি করা, ইষ্টকে তৃপ্ত করা। কারণ কারণ হচ্ছে যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো এই তস্মিন তুষ্টে অর্থাৎ এই ঈশ্বরকে অর্থাৎ ঈশ্বরের ব্যক্তরূপ পরম প্রেমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে, তাকে গুরুকে খুশি করাই হলো আমাদের ব্যক্তি জীবনের একমাত্র সাধনা। আর এই গুরুকে খুশি করার সাধনায় যে ভক্ত বা যে মানুষ উদ্গ্রীব হয়ে একান্তভাবে এই কর্মে লিপ্ত থাকবে, দেখা যায় যে তার ব্যক্তি জীবনের যা কিছু তার ব্যক্তি জীবনের যা কিছু সবই কিন্তু পরমপিতা ফুলফিল করেন। তো আশুদা ছিলেন এখানে। আশুদাকে দিয়ে ঠাকুর মাঝে মাঝে আশীর্বাদ করতেন, বলতেন যে ঠাকুরের ইচ্ছে হতো যে এক একটা গাড়ি, সে গাড়ি হলো বিদেশি গাড়ি, যে গাড়িগুলো ইন্ডিয়াতে তৈরি হয় না। তো সেই গাড়ি আনার জন্য এই যে আপনার বিদেশি যে সমস্ত আইন, তারপরে অনেক কিছু লঙ্ঘন করে অনেক কিছু মিটিয়ে সে গাড়ি আনা হতো। আর এক একটা গাড়ির দাম তদানীন্তন লক্ষ লক্ষ টাকা কিন্তু দাম ছিল। আর সেই অর্ঘ সংগ্রহ করার ব্যাপারে তখন কিছু যুবক তিনি সংগঠিত করেছিলেন। প্রমাদা, সঞ্জীব দা, তারপরে আমাদের এখন যিনি আছেন এক্সিস্টিং ডক্টর অমরনাথ কাঁড়ার, তারপরে এরম করে করে বহু কর্মী সেই কর্মে যুক্ত ছিলেন এবং ঠাকুরের মুখে হাসি ফোটানোর জন্য এটা চলতে থাকে। আর সেই ধারা অব্যাহত এখনো চলছে। তো পরবর্তী সিসি বরদা, যখন সিসি বরদা এলেন, সিসি বরদা এই বাড়িতে 1976 সালে 3 দিন 3 রাত্র যাপন করেছিলেন পরিবার সহ। তখন আমরা এখানে সবে 90 কর্মী। আমাদের বয়স তখন খুবই কম, পূর্তি বয়স 18-19 বছর বয়স। সেই বয়সে 68 এর একটা মাধুর্য হলো যে এখানে যখন সেই কর্মে আমরা যুক্ত ছিলাম, এখনো আছি, তবে সেই যুগের কথা বলি, ব্যক্তি জীবনের কোনো ইচ্ছে, আকাঙ্ক্ষা, শখ, আহ্লাদ কোনো কিছুই আমাদের টলাতে পারত। আমাদের একান্তই আগ্রহ ছিল শুধু তার ইচ্ছেকে পূরণ করা, তার কর্মে লিপ্ত থাকা, তার কর্মে যুক্ত থাকা। এবং এই কর্মে যুক্ত থাকতে গিয়ে যত রকমের কর্ম আছে, যত রকম পরিশ্রম আছে, নিরলস কর্ম যাকে বলে, সেখানে ঘুম নেই, খাওয়া নেই, বিশ্রাম নেই, পরনে বস্ত্র নেই, পায়ে চপ্পল নেই, মাথায় তেল নেই, সেই অবস্থাতে কিন্তু আমরা এভাবে ওয়ার্ক করে গেছি। আর অদ্ভুত ব্যাপার, আমাদের ওই যে আমাদের অবস্থাটা, সেই অবস্থা থেকে সবাই কিন্তু প্লিজ এই কিন্তু আমাদের প্রতি আহারে কুহুরে কি অভাব এরকম বাক্য কারোর মুখ থেকে বেরোতো না। কারণ সবাই জানতো যে এরা ইষ্টের একান্ত সৈনিক এরা। তো এই যে ধারা, এই ধারাটা শুরু হয় কিন্তু 68 থেকে। আমরা যেটা দেখেছি, আমার ব্যক্তি জীবনের আবদ্ধতা বা থাকতে পারে, তবে এটা আমি দেখেছি। তো তিনি যে আর কাউকে কোনো আদেশ করেননি তা না, তিনি সারা ভারতবর্ষে বহু যে তার যে পার্ষদ ছিল, সেই পার্ষদদের অনেক 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 আশীর্বাদ করতেন কর্ম করার জন্য। এবারে সাবজেক্ট হলো আমরা ঠাকুরের দীক্ষা নিলাম। দীক্ষা নেয়ার পরে আমাদের করণীয়, তিনি আমরা বলি অন্তর্যামী। অন্তর্যামী মানে আমরা সাধারণ লোকের বোধে আছে অন্তর্যামী মানে হয়েছে যে তিনি আমাদের মনের কথা বলে দেবেন। একদমই তা নয়। অন্তর্যামী শব্দের অর্থই হলো তিনি দীক্ষার মধ্যে দিয়ে আমাদের অন্তরে প্রবেশ করেছেন এবং এই প্রবেশ করার পর তিনি আমার অন্তর্জগৎকে নিয়ন্ত্রণ করছেন। কেমন করে? আমি যখন তার হাতে নিজেকে সঁপে দিই, অর্থাৎ সমর্পণ যাকে বলে, তার হাতে যখন সঁপে দিই, তখন তিনি আমার ব্যক্তি জীবনের চরিত্র থেকে শুরু করে ব্যক্তি জীবনের গ্রহ, ব্যক্তি জীবনের যাবতীয় দুর্দশা, যাবতীয় কিছু তিনি কিন্তু নিয়ন্ত্রণ করে আমাকে পাস করিয়ে দেন। তো এটা কিন্তু মূল জিনিস। কেননা আমাদের স্কুলে যেমন আমরা ভর্তি হয়েছি, স্কুলে যখন পড়াশোনা করি, তখন মাস্টারমশাই আমাদের কি করেন, আমাদের শিক্ষা দান করেন
পাঠ আমরা গ্রহণ করি, গ্রহণ করার পরে আমরা সেই ডিগ্রিগুলো আমরা নিতে থাকি। কিন্তু আলটিমেটলি দেখা গেল মানুষের একটা কনসেপ্ট ছিল যে স্কুল কলেজে পড়াতে হবে এবং স্কুল কলেজ থেকে এসে মানুষ হবে। কিন্তু ধীরে 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 এই কনসেপ্টটা যে টোটালি রং, টোটালি না, আংশিক সত্য হলেও ম্যাক্সিমামটাই রং। কারণ ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বাণী দিলেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। আবার বললেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তো আবার বললেন শিক্ষা শিক্ষকদের বললেন শিক্ষা দিবি কি, আচরণে না থাকলে শিক্ষা শুধু কথা শিখিনি কি, শিখলি যে তুই কত শত বত্ত কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটলো না। কিরকম দেখুন, আমরা আজকে বড় বড় শিক্ষিত, এটা আমরা ঠাকুরের বাণীটা কেমন করে আজকে আমরা চাক্ষুষ প্রমাণ করছি, প্রমাণ দেখতে পাচ্ছি যে আজকে শিক্ষিতের হার কত 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 বেড়ে গেছে। সারা পৃথিবী জুড়ে শিক্ষিতের ছড়াছড়ি, প্রতিভার ছড়াছড়ি। যার যে ঘরে যাবেন সেই ঘরেই প্রতিভা, যে ঘরে যাবেন সেই ঘরেই প্রতিভা। কি করে, বিটেক করে, অমুক করে, তমুক করে, কি করে এমএসসি করেছে, পিএইচডি করেছে, পোস্টডক করেছে, কি করে, এমন করে করে এমন করে করে এমন কোনো পরিবার নেই যেখানে গর্বের একটা সন্তান নেই। সব ঘরে ঘরে গর্বের সন্তান আছে। কিন্তু সেই গর্বের সন্তানরা, তাদের যে হীনমতি, তারা যখন দেখা যায় সদাচারে পালনে তারা ব্রতী নয়, পিতামাতার সেবায় তারা আগ্রহী নয়, প্রতিবেশী বা পরিবেশের প্রতি তাদের দায়িত্বশীলতা অনেক কম, শুধু তাদের একটা মোটিভেশন যে রোজগার করতে হবে, রোজগার করতে হবে, জীবনকে অতিবাহিত করা যায় যেন জীবনের একমাত্র লক্ষ্য, এবং ওইটাই মতো। বর্তমান যুগে সন্তানদের মতো হয়ে গেছে কি, যে আমি এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমি প্রচুর আয়াস করব, যেখানে আমি প্রচুর বিলাসিতা করব, যেখানে আমি প্রচুর ভ্রমণ করব, আমি বড় বড় জায়গায় গিয়ে আমি ভোগ করব, আমি খাবো, আমি ঘুরে বেড়াবো, আর আমি ভালো ভালো পোশাক পরবো, আমি ভালো ভালো গাড়িতে চড়বো। হ্যাঁ, আমি সমাজে যেন আমাকে দেখে বলে ও একটা কেউ কেটা লোক, তখন আমার যেন জীবনের সাধনা, আমার যেন আমি তৃপ্তি পেলাম। কিন্তু অতীব দুঃখের কথা এবং ট্র্যাজেডি বলা চলে যে যারা এই দৌড়ে যারা অংশগ্রহণ করছেন, সারা পৃথিবী জুড়ে সবাই এই দৌড়ে অংশগ্রহণ করছেন। এই দৌড়ে অংশগ্রহণকারীদের আমরা আলটিমেটলি একটা জায়গায় দেখতে পাচ্ছি যে তারা ভেঙে পড়ছেন। কারণ তাদের যখন যুবক বয়স, তারা প্রচুর পরিমাণে তারা অ্যাচিভ করলো, অনেক অনেক পজিশন অ্যাচিভ করলো, অনেক অর্থ রোজগার করলো, জগতে প্রচুর নাম যশ একেবারে ছড়াছড়ি। কিন্তু দেখা গেল তাদের মানসিকতা হীনমন্যতায় তারা ভোগে, এবং হীনমন্যতা থেকে তাদের হাজার রকম রোগ ব্যাধি তারা শিকার হয়ে যাচ্ছে। এবং তারা যখন বয়স হচ্ছে, বয়সকালে তারা সেই সম্মানটুকু তারা সমাজ থেকে আর পাচ্ছে না, মামুলি মানুষে পরিণত হচ্ছে। এটা কি আমাদের ভবিতব্য ছিল? এটা কি আমাদের হওয়ার ছিল? মোটেই তা না, এটা আমরা চাই। তাই আমরা জানি না কিসে আমার মঙ্গল, তাই আমাদের পরমপিতার ইচ্ছে আমাদের মঙ্গল। পরমপিতার ইচ্ছাতে আমরা যদি চলি, তাহলে দেখা যাবে যে আমরা প্রকৃত মঙ্গলের অধিকারী হতে পারি। তো ঠাকুর কি বলছেন, ঠাকুরের একটা অদ্ভুত ব্যাপার এখানে আমাদের, আমরা এই যে কোটি উদ্ভিন্ন হতে বলেছেন ঠাকুর, আমরা কোটি কোটি মানুষ আজকে দীক্ষা নিয়েছি, স্বস্তি নিয়েছি, আমরা লাখ লাখ মানুষ স্বস্তি নিয়ে ব্রত উদযাপন করছি। কিন্তু আমাদের উপরে যে ফিজিক্যালি প্রতি মুহূর্তে বলে দেবে এটা না ওটা, ওটা না ওটা, এটা করো না ওটা করো, ওটা করো না এটা করো, এইভাবে না ওইভাবে চলো, এরকম করে কোনো ফিজিক্যালি আমাদের কাছে কোনো ট্রেনার নেই। কিন্তু এটা নেই, কিন্তু একটা জিনিস যেটা আছে সেটাই কিন্তু আদত কথা। ঠাকুর বললেন মানুষকে অযথা বাইন্ডিংস এর মধ্যে রাখার দরকার নেই, মানুষকে মুক্ত করে দাও। মানুষের একটাই উদ্দেশ্য যেন হয়, সে যেন প্রিয় পরমকে ভালোবাসে, ঠাকুরকে ভালোবাসে। আর ঠাকুরকে ভালোবাসবে কেমন করে? তিনি তার জীবন্ত প্রতিভূ রেখে গেলেন আচার্যদেব। এই আচার্যদেবকে ভালোবাসতে হবে। আচার্যদেবকে ভালোবাসতে গিয়ে দেখা যাবে যদি সেই অন্তর্জগতে সেই ভালোবাসার যে ভাবাবেগ সেটা যদি তৈরি হয়, তখন দেখা যাবে
সে ওই টানে দৌড়চ্ছে, আচার্যদেবকে খুশি করার জন্য পড়াশোনা করছে, আচার্যদেবকে খুশি করার জন্য চাকরি করছে, আচার্যদেবকে খুশি করার জন্য মন্দির করছে, আচার্যদেবকে খুশি করার জন্য দীক্ষা দিচ্ছে, আচার্যদেবকে খুশি করার জন্য ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ আনছে। এটাতে কি হয়, একটা মানুষ যখন ব্যক্তি জীবনকে সে নিজে নিজে নিয়ন্ত্রণ করবার আবেগ নিয়ে সে যখন নিয়ন্ত্রিত হতে থাকে, তখন কি হয়, তার ভেতরে একটা পার্সোনালিটি তৈরি হয়। আমাকে বাইরে থেকে কেউ শাসন করে আমাকে তৈরি করে দিল, আমাকে তৈরি করে দিল। তো তাতে হলো কি, আমার ব্যক্তি জীবনে আমি কিন্তু ওই বগির মতো হয়ে গেলাম, বগি। আপনার ট্রেনের বগি যেমন, যখন ইঞ্জিন দাঁড়িয়ে পড়ে বগি দাঁড়িয়ে পড়ে, আবার ইঞ্জিন যখন চলে তখন বগিগুলো চলতে থাকে। ঠাকুর তা বলেননি, ঠাকুর বলেন মোটাইল আর মোবাইল। মোটাইল হলো ইঞ্জিন, সে যখন চলে তখন করে কি অনেক বগি নিয়ে চলে। আর বগিরা কি করে, বগিরা কিন্তু সমস্ত বগিকে টেনে নিয়ে যেতে পারে না, নিজেই চলতে পারে না। তাই ঠাকুর বলেন তোমরা মোটাইল হও, তোমরা প্রত্যেকে এক একটা ইঞ্জিন হও। সেই ইঞ্জিন হওয়ার যে পথ, সে পথটা কি, আচার্যদেবের অনুসরণ। এই আচার্যদেবকে অনুসরণ করতে গেলে দেখা যাবে আমার ব্যক্তি জীবনে অনেক নিয়ন্ত্রণে আমি নিজেকে নিয়ে আসছি। যে ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ, একটা মাস্টার আমার সামনে থাকলে তখন সে যদি বলে দিত আমি সেইভাবে চলতাম, তাতে কি হতো, আমার ইচ্ছার বিরুদ্ধেও আমি অনেক নিয়ন্ত্রণে যেতাম। তাতে কি হতো, মেকানিক্যাল একটা লাইফ আমার তৈরি হতো। তা কিন্তু নয়। আমরা আন্তরিকভাবে ভালোবাসার উপরে দাঁড়িয়ে আমরা যখন তার অভিভাবকত্ব মেনে নিই, তখন কি হয়, তখন তাকে খুশি করবার তাগিদে আমার ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ আনি। কিরকম, আমাদের দায় দায়িত্ব আমরা যত বাড়াতে থাকি তত কিন্তু আমার ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ আসতে থাকে। যেমন আমি একটা পরিবারের একটা সন্তান, সন্তান সে যদি মনে করে আমার চলা বলা হয়ে ওঠার উপর দাঁড়িয়ে আমার মা বাবার সম্মান, আর সেখানে আমি ওই সম্মানে যখন অধিষ্ঠিত হব তখন কিন্তু আমার মা বাবাও সম্মানিত হবে। আর আমি যদি আত্মকেন্দ্রিক এবং রিপুর দ্বারা পরিচালিত হয়ে আমি নিজেকে ধ্বংস করি, তাতে কি হয়, আমার মা বাবার মুখে চুনকালি পড়ে। তো সেই সন্তান যদি ঈশ্বরকে ভালোবেসে, তার আচার্যকে ভালোবেসে সে যখন মা বাবাকে সেবা করার মন নিয়ে এগোতে থাকে, তখন কিন্তু সে প্রকৃত একটা সন্তান হয়। ধীরে ধীরে সে বড় হয়, এডুকেটেড হয়, বিয়ে করে। বিয়ে করার পরে তার যখন তার স্ত্রী এবং তার অন্যান্য আত্মীয় স্বজন এবং তার সন্তান সন্ততি এবং তার ভাগ্নে ভাগ্নি এবং তার ফুতুতো ভাই, মামাতো ভাই, জ্যাঠতো ভাই নিয়ে সে একটা বিশাল পরিবারের একটা মালিক, তখন কিন্তু সে ব্যক্তি জীবনে যদি সবার প্রতি তার টান থাকে, সবার প্রতি যদি তার টান থাকে, সে তখন ব্যক্তি জীবনে কিন্তু এদিক ওদিক করতে পারে না। কেন? সে মনে করে যে আমার ব্যক্তিক জীবন যদি ওলট পালট হয়ে যায় তাহলে আমার সন্তানের কি হবে। সন্তান তো আমার মধ্যে সেই পিতৃত্ব, সেই দেবত্ব দেখতে পাবে না। সন্তান তখন দিশাহারা হয়ে সন্তানের মনটা ভেঙে যাবে। সন্তানও তখন কিন্তু তার সেও বিশৃঙ্খল চলনে চলবে। আমার মামাতো ভাই, পিস্তুতো ভাই, আমার ভাগ্নে ভাগ্নি, আমার শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, এমনকি পাড়া প্রতিবেশীও তখন কিন্তু একটা বেহেড অর্থাৎ মাথা নেই এমনতর রকমে চলবে। তাই আমার পরিবারকে যদি আমি ভালোবাসি, সেই জন্য বারবার কিন্তু তিনি বলছেন ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ। এইটা ব্যক্তি জীবনে আমি যদি তেমনতর সুন্দর সুন্দর চলনে চলতে থাকি, তখনই কিন্তু আমার পরিবারটা আমার সুন্দর চলনে চলে এবং তারাও একটা সিকিউরিটি পায়। তো এমন করে করে কিন্তু আমাদের উপরে তিনি আমার ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণের যে মূল যে মন্ত্র, সেটা কিন্তু আমাকে তিনি চাপিয়ে দিয়েছেন যে আমি ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ সেই মানুষই করতে পারে ভর দুনিয়ার স্বস্তি দান। এই ঈশ্বরকে ভালোবেসে আমরা কিন্তু আচার্যকে ভালোবেসে আমরা কিন্তু অনেক অনেক লোভনীয় জায়গা আমরা ত্যাগ করতে পারি। কি করে ত্যাগ করি? আমার সন্তানের কথা মনে করে। আমি যদি অমঙ্গলের পথে হাঁটি, আমার সন্তানটা অমঙ্গলের পথে হাঁটবে, তারও অকল্যাণ হয়ে যাবে। আমি যদি অমঙ্গলের পথে হাঁটি, আমার স্ত্রী অমঙ্গলের পথে হাঁটবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে। এমন করে করে তাই দরদ ভরা ইষ্টে টান তবে শুদ্ধ জপ আর ধ্যান। এই যে দরদ ভরা আমার যদি ইষ্টে টান হয়, তখন কিন্তু আমার জপ আর ধ্যানও আসবে, তখন আমি নামময় হয়ে চলতে পারবো। এই নামময় হয়ে চললে কি হয়, তার একটা ভাইব্রেশনে তখন কি হয়,
আমার পারিপার্শ্বিকের মধ্যে সেই ভাইব্রেশনে তাদের উদ্বুদ্ধ করে। পারিপার্শ্বিকের মধ্যে যদি কোনো ভূত কোনো শয়তান থাকে, তারাও কিন্তু ভয়ে বা আপনার আমাকে তখন আর আক্রমণ করতে চাইবে না। অর্থাৎ তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে করবে। ব্যাপারটা কিন্তু এইরকম। অর্থাৎ আমি যখন সততা নিয়ে চলছি, সততা মানে কিন্তু তথাকথিত অর্থনৈতিক আর কিছু মহিলা সংক্রান্ত ব্যাপার, এই দুটো ব্যাপার আমি নেই তাই আমি সৎ, মোটেই তা না। সৎ মানে হলো আমার অস্তিত্বের পূজারী আমি। আমার অস্তিত্ব যার উপরে দাঁড়িয়ে আছে তাকে রক্ষা করা আমার কাজ। আমার অস্তিত্ব সমাজের উপরে দাঁড়িয়ে আছে, সমাজকে রক্ষা করা আমার কাজ। আমার অস্তিত্ব আমার পারিপার্শ্বিক যারা আছে তাদের উপর আমার অস্তিত্ব, তাদের রক্ষা করা আমার কাজ। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, এটাকে প্রকৃত ভালোবাসা বলে। ভালোবাসা মানে ভালোতে বাস করা, এটা আপনারা সবাই জানেন। তাই আমার সংস্পর্শে যারাই আসবে, আমার পরিবারই আসুক, আমার সমাজের পারিপার্শ্বিক আসুক, আমার আত্মীয় স্বজন আসুক, তারা যেন আমার সান্নিধ্যে এসে তারা যেন ভালোর একটা স্বাদ পায়। একটা অনেক কাল আগে একটা কথা পড়েছিলাম, একটা সাইনবোর্ডে লেখা ছিল, ভালো হওয়া ভালো, তার থেকে বড় হওয়া ভালো, তার থেকে অধিক ভালো ভালো হওয়া। তো একটা মানুষ অনেক বড় হতে পারে, অনেক বড় হতে পারে, কিন্তু যে ভালো চরিত্রের অধিকারী না হয়, তাহলে দেখা যাবে জগৎটাকে সে অনেক বেশি ধ্বংস করতে পারে। যেমন আজকে যারা আমরা ইউনিভার্সিটিতে, তথাকথিত ইউনিভার্সিটি বলুন, আমরা বড় বড় এডুকেশন আমরা গ্রহণ করছি বা নিচ্ছি, বড় বড় পজিশন হোল্ড করছি। তো আমাদের কাছে কিন্তু দুটো ক্ষমতা আছে। আমরা ইচ্ছে করলে অনেক ভালো করতে পারি সমাজের, কারণ আমার হাতে অনেক প্রচুর ক্ষমতা আছে। সেটা শাসনের ক্ষমতা বলুন, রাষ্ট্রীয় ক্ষমতা বলুন, সমাজের উপরে যে সমাজকে পরিচালিত করার ক্ষমতা বলুন, আমার উপরে সেই ক্ষমতা যদি থাকে, তখন আমি যদি ইষ্ট ধরা থাকে, আচার্যদের ধরা থাকে, তখন কিন্তু আমি সমাজের প্রভূত কল্যাণ করতে পারি। আর যদি আমার তেমনতর ইষ্ট ধরা নেই, আদর্শ ধরা নেই, আচার্যকেন্দ্রিক চলনা নেই, তাতে কি হয়, তখন আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। তখন ওই প্রভূত ওই যে আমার যে প্রতিপত্তি, আমার যে প্রভূত যে ক্ষমতা, সেই ক্ষমতাটা দিয়ে আমি আত্মকেন্দ্রিক হয়ে আমি ব্যক্তি জীবনের অর্থ মান যশের চর্চায় আমি নিমগ্ন হই, এবং তাতে কি হয়, সমাজের প্রভূত ক্ষতি হয়ে যায়। সেই জন্য সমাজের যারা বড় ব্যক্তি যারা, তাদের অনেক দায়িত্ব সমাজকে রক্ষা করার। পরিবারে যে একটা সদস্যের যেমন দায়িত্ব পরিবারকে রক্ষা করার, তেমনি সামাজিকভাবে যখন একটা মানুষ বড় সুপ্রতিষ্ঠিত, তারও তখন কিন্তু অনেক দায়িত্ব। আজকে দিল্লিতে যে ঘটনা ঘটে গেল, আপনারা সবাই অবগত আছেন, যে একটা ডাক্তার যার উপর আমরা নির্ভর করি, যাকে আমরা প্রশ্ন শূন্য হয়ে যাকে আমরা নির্ভর করি, সেই ডাক্তারই করলো কি, এই নাশকতার কাজ করলো। তার মানে এটাই প্রমাণিত হলো যে তথাকথিত এডুকেশন দিয়ে কিন্তু আমি বড় হতে পারবো না, তথাকথিত শিক্ষাবিদ হয়ে আমি কিন্তু বড় হতে পারবো না, আমি রক্ষা হতে পারবো না। আমার চাই আদর্শ কেন্দ্রিকতা, আমার চাই ইষ্টের প্রতি সমর্পণ। তো আজকে আমার একটু ব্যাক করছি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, অনেকের কাছে পৌঁছে গেছে। সেই কবিতাটা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। শহর জনপদ আবেগে গম গম, উৎসবে চলো চলো ইন্দোর স্টেডিয়াম। রক্ত হৃদয় ভাসে হাসিতে হরদম, রঙিন ভ্রুকুটি দেখে সাদাময় কলকাতা ধবধবে সর্বম। তো আপামোর জনতা কিসাদে আত্মহারা, দলে দলে ঢেউ ওঠে খুশিতে মাতোয়ারা। আহ্বানে মিলনে প্রাণে প্রাণে এত সারা, আজি ধন্য কলকাতা নবজীবনীয় দম। আচার্য দেবীর খুশি ভরপুর মাদকতা, প্লাবনের উচ্ছ্বাস শুষে নিল সব ব্যথা। শান্তির বার্তায় ইন্দোর স্টেডিয়াম, গর্জে গর্জে ধ্বনি বন্দে পুরুষোত্তম। তো একদিন আমি 60 আছি, তো পরম পূজ্যপাদ শ্রী দাদা 60 এসেছেন। অনন্ত জানাদা বলে একজন স্পিয়ার এখানে ছিলেন, তিনি একটা নিরলস কর্মী এবং আদর্শবান কর্মী, যাকে অনুসরণ করা যায় এমন তো একজন কর্মী। অত্যন্ত কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে জীবনযাপন করেছেন। সে জীবনযাপনের আজ ফলশ্রুতি আজকে তার পরিবার এবং আজকে তার প্রতিবেশী পরিবেশ, তার সেই ইষ্টচ্ছলতা ইষ্টপ্রাণতার প্রতিফলনে তারা বহু মানুষ আজকে তা তৈরি হয়েছে।
সেই দাদা, শ্রী দাদা একদিন অনন্তদাকে বলেছিলেন, চলুন অনন্তদা, আমি আর আপনি এই জগৎটাকে সাদা করে দিই। তো আজকে আমরা যদি ইন্ডোর স্টেডিয়ামে সবাই ধুতি পাঞ্জাবি পরে যাই, তাহলে তো আলটিমেটলি দাদার সেই কথাই প্রতিফলিত হচ্ছে যে সমস্ত কলকাতা ওই যে রঙিন ভ্রুকুটি রাখে, অর্থাৎ যারা রঙিন জামা কাপড় পরে, যারা সমাজের যারা নব্য ভব্য বা সমাজের মানুষ, তারা দেখছে কলকাতা আজকে সাদা এবং ধবধবে সরগম। কলকাতা একেবারে সাদা সাদা ভরপুর হয়ে গেছে। তো এটা দাদার ইচ্ছে। আমার আগামী দিন এমন দিন আসছে যে ঠাকুর যে আমাদের পোশাক দিয়েছেন, এই যে ধুতি পাঞ্জাবি, আমার মনে হয় ধুতি পাঞ্জাবি পরাটা অভ্যেসটা সবার করা দরকার, সবার, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই এই পোশাকটা পরা প্রয়োজন আছে। যদিও আচার্যদেব বলছেন পোশাকটা কিন্তু মূল লক্ষ্য না, পোশাকটা দিয়ে কিন্তু তোমার পরিচয় না, তোমার পরিচয় তোমার আচরণে, তোমার বাক্যে, তোমার কর্মে, তোমার সেবায়, তোমার উদ্যমতায়। তো এইরকম করে করে আমাদের আজকে ম্যাটারটা এরকম যে সৎসঙ্গ একমাত্র জায়গা, একমাত্র প্ল্যাটফর্ম, সৎসঙ্গ একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তিনি মানুষ গড়ছেন, মানুষ গড়ার কারখানা, মানুষ গড়ার কারখানা। এই মানুষ গড়ার কারখানায় শ্রমিক কারা? এই 5 কোটি আমরা যারা এখন পর্যন্ত দীক্ষা নিয়েছি, এই 5 কোটি সন্তান, আমরা কিন্তু এই মানুষ গড়ার কারখানার আমরা শ্রমিক। আর মানুষ গড়ার কারখানার মালিক হলেন আচার্যদেব। আমরা শ্রমিকরা কোনো কারখানায় যখন কাজ করি, তখন কি হয়, মালিকের কথা মেনে কিন্তু আমরা সেই কাজে সেই কাজ সম্পন্ন করি এবং আমরা তেমনতর স্যালারি আমরা ভোগ করি। তো আজকে সৎসঙ্গে আমরা যারা এই 5 কোটি শ্রমিক, এই শ্রমিকদের কাজ হলো যে আচার্যদেবের নির্দেশ, অর্থাৎ তিনি কেমন করে সদাচার সম্পন্ন হতে বলছেন, কেমন করে তিনি পিতা মাতার শ্রদ্ধা সম্পন্ন হতে বলছেন, কেমন করে তিনি পারিপার্শ্বিকের সেবায় একেবারে নিজের ভাসিয়ে দাও, নিজেকে সেবায় আত্মহারা হয়ে যাও, সে কথা বলছেন। কেমন করে তিনি গুরুর আদেশ পরিপালন করবার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন। এই যে নিরন্তর তিনি আমাদের যে উদ্বুদ্ধ করে আমাদের যে এত জীবনীয় শক্তিতে আমাদের ভরপুর করে দিচ্ছেন, এটা আমাদের কাছে একটা মানে বিস্ময়ের বিস্ময়। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 16 সালে যে দীক্ষা দিবস, দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলেন, আমি একটা বইতে লিখেছিলাম যে এই ধর্মকে কেন্দ্র করে বহু অভিযান হয়েছে, বহু পদপ্রজ অভিযান হয়েছে, বহু অভিযান হয়েছে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য। রামকৃষ্ণ, যিশু, মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, হযরত রাসূল এই ভ্রমণ করেছেন এই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। আর আমাদের আচার্যদেব 100 দিনের জন্য শুধু ভ্রমণ করেছিলেন, শুধু এই ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য। তখন আচার্যদেব যখন বেরোলেন, শ্রী শ্রী দাদা বললেন নাটমণ্ডপে বসে যে স্বয়ং ঠাকুর তিনি তার নিজের নিজের কাজে তিনি আজকে নিজেই সরাসরি বেরিয়ে পড়েছেন মানুষকে দীক্ষিত করে তোলবার জন্য। তো সেই আচার্যদেবের মধ্যে দিয়ে আমরা আজকে ঠাকুরকেই এক মানে দারুণ ভাবে এনজয় করছি, উপভোগ করছি। এবং একটা কথা আমার অন্তরে দৃঢ় বিশ্বাস আছে যে আচার্যদেব এমন ভাবে আমাদের গাইড করছেন, এমন ভাবে গাইড করছেন যে একটা লোককেও তিনি অনাহারে থাকতে দেবেন না, একটা লোককেও তিনি চরিত্র ভ্রষ্ট হতে দেবেন না, একটা লোককেও তিনি অকালে মৃত্যুবরণ করতে দেবেন না, একটা লোককেও তিনি গ্রহের ফেরে তাকে সে যাতে যন্ত্রণা কাতর হয় করতে দেবেন না। এই হলো ব্যাপার। তাই আমাদের কাজ আজকে আমরা যারা এখানে বয়স্ক আছি, যাদের পরিবার আছে, তাদের একটাই কাজ যে সন্তানকে এমন করে সন্তানকে গাইড করা। তবে একটা কথা, সন্তানের সঙ্গে যে আচরণে যাবেন, সে আচরণের মধ্যে যেন শাসনের ভাব, অর্ডার বা হুকুমের ভাব না থাকে, এমন ভালোবাসা বা প্রবণতা দিয়ে তার অন্তর জয় করে, এমন আবেগ আপ্লুত হয়ে তার সন্তানের সঙ্গে মেলামেশা করে সন্তানের যে ব্যক্তি জীবনের যে নিয়ন্ত্রণ এনে দেবেন। তবে দেখবেন সন্তান মহা খুশি হয়ে যে বলছেন যে সন্তান যদি পিতাকে খুশি করতে চায়, মাতাকে খুশি করতে চায়, ওই সন্তানের শ্রেষ্ঠ শিক্ষা। তাই আমাদের কাজ হবে সন্তান যেন আমাদের কাছ থেকে দূরে না যায়, সন্তান যেন আমার প্রতি আকৃষ্ট হয়ে আমাকে খুশি করার তাগিদে তার জীবনটা ধাবিত হয়। তাহলে তার ভেতরে দেখা যাবে হাজার হাতির বল
তার অন্তর্জগতে ভরপুর হয়ে সে তখন ধেই ধেই করে পরমপিতার কাজে নিজেকে প্রকৃত সৈনিক তৈরি করে সে পুরো সমাজের দায়িত্ব সে নিতে পারবে। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।